আমরা এসছি এখন মেদিনীপুরে, কি নাম, অরবিন্দ শিশু উদ্যানে। প্রথমবার এলাম, খড়গপুর থেকে এসছি, মানে জগপুর থেকে এসছি, অনেকটাই দূর। তো চলো ভেতরে যাই, দেখা যাক কেমন কি। ফার্স্ট টাইম এলাম। মা কাকিমাও ঢুকে গেছে। আসো আসো আসো, আয় রিজু আয়। রিজুর ব্যাগ আটকে। এই দেখো কি সুন্দর কিউট কিউট এলিফ্যান্ট। ভালো জিনিস তোমাদের দেখাতে যাচ্ছি, দেখো এই হচ্ছে হাল্ক। বেশ সুন্দর সাজানো পার্কটা, নিরিবিলির মধ্যে খুবই ভালো লাগছে। সেলফি উইথ হাল্ক। দেখো খুব সুন্দর একটা স্ট্যাচু এখানে, অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই যে এখানে সুন্দর করে লেখা আছে শ্রী অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানা। ভেবেছিলাম এটা হয়তো শুধু পার্ক, কিন্তু এর মধ্যে চিড়িয়াখানাও আছে। দেখা যাক কি কি রয়েছে চিড়িয়াখানার মধ্যে। ও আচ্ছা, এই তো ময়ূর আছে। এই যে একটা ময়ূর, শুধু একটা না, ওইদিকে আরো আছে। এখানে রয়েছে কোয়েল পাখি, বলছি এটা কি কোয়েল পাখি জানি না ঠিক এটা কোয়েল পাখি কিনা, আইডিয়া নেই, বাট কিছু তো একটা রয়েছে। এখানে আছে অনেকগুলো গিনিপিগ। আচ্ছা এটা কিছু নাম লেখা নেই, বাট এটা মেবি অস্ট্রেলিয়ান মুরগি। এটাও টার্কির আরেক প্রকার মুরগি। এখানে আছে 3 রকম, ও সরি 3 রকম না, ওপরেও আছে, ওপরেও 2 রকম আছে, আর নিচে 3 রকম আছে। ওপাশে আছে পার্ক মতো, বাচ্চাদের দোলনা, বাকি সমস্ত কিছু, ওই জন্য ওখানে একটু ভিড় জমেছে। ও আচ্ছা, ওই দূরেও আছে, দূরেও অনেকটা স্পেস করা, ওখানেও আছে পুরোটাই পার্ক। আর এই সাইডগুলোতে চিড়িয়াখানার মতো করেছে, ছোটোর মধ্যে বেশ ভালোই ব্যবস্থা। বাহ, এটা খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে। আচ্ছা আমি পার্ক দেখতে দেখতে হরিণ মিস করে দিয়েছি, তো এখন যাচ্ছি হরিণের কাছে। দেখ মনি, হরিণ দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছিস, ওই যে দূরে হরিণ, অনেকগুলো আছে, অনেকগুলো আছে। রিজু গেছে ফটো তুলতে, চলে আয় রিজু, হয়ে গেছে ডান। ও চন্দা মামা, উঠো 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 মামা, জেজু আসো উঠো বাবা। এই যে পুকি এবারে উঠছে দিদি আর কোলে। পুকির ফার্স্ট রাইড। যে আছে ওগুলো সব ফ্রিতে সবার জন্য, আর এ পাশে যেগুলো আছে রাইড, মানে বাচ্চাদের রাইড, ওগুলো হচ্ছে টিকিট কেটে তারপরে যেতে হবে। এই যে এদিকে আছে, আর এখানে একটা ছোটোখাটো দোকান আছে, দোকান মানে সব টাইপের স্ন্যাক্সের, চেয়ার টেবিলও পাতা আছে বসে খাওয়ার জন্য। কেমন লাগছে? মোটামুটি ওভারঅল খুব ভালো একটা জায়গা, বাচ্চা থাকলে খুব ভালো লাগবে আসলে। বেশ খেলারও জায়গা আছে, সব যে টিকিট কেটে দেখতে হবে তাও নয়, বেশিরভাগটাই ফ্রিতে। আর 2-3টে জিনিস যেগুলো টিকিট কেটে যেতে হবে, মানে টিকিট কেটে রাইড করতে হবে, বাচ্চাদের সবটাই। বড়দের জন্য কিছুই নেই, বড়দের জন্য শুধু হাঁটা ফ্রি, রাস্তা ফ্রি, হাঁটা ফ্রি। মোটামুটি পার্কটা পুরোটাই কভার করা হয়ে গেছে আমাদের। এই যে আমি আর দাদা দেখতে বেরিয়েছিলাম, মোটামুটি পুরোটাই কভার করা হয়ে গেছে। এবার যাচ্ছি আবার, মা বৌদি ভাই পুকির কাছে বসে আছে, ওখানে খাওয়াচ্ছে পুকিকে। তো খাওয়ানো হয়ে গেলে বেশিক্ষণ ওয়েট করব না, কারণ বাড়ি থেকে, মানে দাদার বাড়ি থেকে অনেকটাই ভেতরে এসছি, ভেতরে মানে দূরে এসছি, যেহেতু খড়গপুর থেকে মেদিনীপুর অনেকটাই দূরে এসছি। তো বেশি লেট করলে আবার ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে, যার জন্য বেশি লেট করব না, 5টা নাগাদ বেরিয়ে যাব। এখন অলরেডি 4:45 বাজতে যায়। ওকে ওকে, ওদের ব্যবসা। আর দেখ, এটা একটা প্লেস। আচ্ছা এখানে মাছ আছে অনেক, এই যে মাছ,
যে কচ্ছপ রয়েছে, এই যে কচ্ছপ আছে, অনেকগুলো কচ্ছপও রয়েছে। হ্যাঁ, সবাই রেডি আমরা মোটামুটি, এবারে বেরোবো। আজকের মতো এখানেই টাটা, 5টা অলরেডি বেজে গেছে, এবারে রওনা দিতে হবে আমাদের। তো ব্লগটা আজকের এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো।